পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারে মোট মার্কস থাকছে 5 মার্কস। এমসিকিউ একটি, ভিএসএ 2টি 1 নাম্বার করে এবং শর্ট অ্যান্সার একটি 2 নাম্বার। মোট 5। এমসিকিউ কোশ্চেন কিছু রাখা হয়েছে, যেগুলো দেখবে লাল অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো একটু ইম্পর্টেন্ট। তোমরা এগুলো একটু মন দিয়ে পড়বে। এছাড়া অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্য পড়বে। তবে লাল কালি দিয়ে যে কোশ্চেনগুলো দাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে। শূন্যস্থান পূরণ, এখানেও কটি কোশ্চেন রাখা হয়েছে, ইম্পর্টেন্ট গুলোকে একটু লাল অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে। তবে অবশ্যই লাল অ্যারো চিহ্ন বাদেও যে কোশ্চেনগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলোকেও পড়বে। সত্য মিথ্যাও রাখা হয়েছে, অন্যভাবেও আসতে পারে কোশ্চেনগুলো, তবুও সত্য মিথ্যার কিছু দেওয়া হলো আকারে। এখানেও কিছু লাল কালি দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। 10টি কোশ্চেন রাখা হয়েছে সত্য মিথ্যা। এগুলো অন্যভাবেও এই কোশ্চেনগুলো আসতে পারে, তবু তোমরা এটা পড়ে নেবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর জন্য মান 1 করে প্রত্যেকটা কোশ্চেনের। এখানেও বেশ কিছু কোশ্চেন রাখা হয়েছে। 5 নাম্বার, বায়ুমণ্ডলে কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা ভালোভাবে পড়বে। তারপর আসছে বায়োগ্যাসের উপাদান কি কি, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে, সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়, ট্রপোস্ফিয়ার ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয়, গ্রিনহাউস থেকে গ্যাপ কোশ্চেন আসবার সম্ভাবনা আছে। গ্রিনহাউসের কোশ্চেনগুলো একটু লাল ইন দিয়ে দাগানো আছে, তোমরা একটু ভালোভাবে পড়ে নাও। ক্লোরোফ্লুরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার, এটা একটা গুরুত্বপূর্ণ, রেফ্রিজারেটরে এটার ব্যবহার হয়। তারপরে একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম এবং প্রাকৃতিক গ্যাসের উপাদান, এটাও ইম্পর্টেন্ট। তারপরও আর কিছু কোশ্চেন রাখা হয়েছে লাল কালি দিয়ে। এবার চলে আসছি আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো এখানে তুলে দেওয়া হয়েছে, তোমরা এটাকে ভালোভাবে পড়ে যেতে পারো বা তোমরা অন্য কোনো বই থেকেও লিখতে পারো। তবে এই অ্যান্সারগুলো খুব ছোটোর মধ্যে সুন্দর করে অ্যান্সারগুলো করা হয়েছে, এতে তোমাদের নাম্বার ভালো উঠবে আশা করি। মিথেন হাইড্রেট কি, এটা কি ইম্পর্টেন্ট, লাল কালিতে দাগ দেওয়া হয়েছে অ্যারো চিহ্ন দিয়ে। তারপরে রাখা হয়েছে গ্রিন হাউস এফেক্ট কাকে বলে। অন্য কোশ্চেনটাও দেখবে, 4 নম্বর যে কোশ্চেনটি আছে, গ্রিন হাউস গ্যাস কাকে বলে, কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। জ্বালানি কাকে বলে, এটাও পড়ে নেবে। 8 নম্বরের কোশ্চেনটা লাল অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। ছোট প্রশ্ন। 9 নম্বরের কোশ্চেনটি, বায়োমাস বা জীবভর বলতে কি বোঝায়, এটি কি কাজে ব্যবহার করা হয়। এই কোশ্চেনটি এবার খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটি ভালোভাবে পড়ে যাবে। এই ছিল আজকের দিনের সাজেশন। আগামী দিন নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড বাই।